ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে খেলাপি ঋণের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫,৪৪,৮৩১ কোটি ৮৮ লক্ষ টাকা। বর্তমান সংসদ সদস্য ও তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে মোট খেলাপি ঋণের পরিমাণ ১১,১১৭ কোটি ৩১ লাখ টাকা। আদালতের নির্দেশনা মোতাবেক ৩,৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। আজ সোমবার কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। একই সঙ্গে তিনি শীর্ষ ২০ খেলাপির তালিকাও সংসদে তুলে ধরেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়। হাসনাত আবদুল্লাহ তার প্রশ্নে জানতে চান, দেশে এই মুহূর্তে প্রকৃত খেলাপি ব্যাংক ঋণের পরিমাণ কত, শীর্ষ ২০ খেলাপি কারা, খেলাপি ঋণ আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে এবং সংসদ সদস্যদের ব্যাংক ঋণ এবং খেলাপি ঋণের পরিমাণ কত। জবাবে অর্থমন্ত্রী দেয়া তালিকা অনুযায়ী শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানগুলো হল এসালম সুপার এডিবল অয়েল লিমিটেড, এসালম ভেজিটেবল অয়েল লিমিটেড, এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড, এসালম কোল্ড রোল স্টিল লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এসালম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিটি সিআর স্টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিক্স লিমিটেড, দেশবন্ধু সুগার মিল লিমিটেড, পাওয়ার প্যাক কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কর্ণফুলী ফুডস প্রাইভেট লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড, রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড। খেলাপি ঋণ আদায়ে সরকারের গৃহীত ব্যবস্থা, ১০% অধিক শ্রেণীকৃত ঋণ রয়েছে এরূপ ব্যাংকগুলোর সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে ত্রৈমাসিক ভিত্তিতে আলোচনা এবং শ্রেণীকৃত ঋণ আদায়ের প্রতিবন্ধকতা খুঁজে বের করে তা সমাধানের জন্য ব্যাংক হতে কর্মপরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।